আল্লাহর রসুলের জামানায় আল্লাহর রসুলের কয়েকজন সাহাবী রাস্তা দিয়ে কাফেলায় বণিক কাফেলা ব্যবসার জন্য রওনা করলেন। রাস্তা দিয়ে যেতে যেতে এমন একটা জায়গায় চলে গেল, আল্লাহর নবীর সাহাবীরা এমন একটা গন্তব্যে চলে গেলেন, সেই জায়গার মধ্যে শুধু মরুভূমি, কোনো মানুষের আনাগোনা নাই। যেতে যেতে তাদের কাছে থাকা খাদ্যগুলো শেষ, তাদের কাছে থাকা পানিও শেষ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা কিছু দূর গমন করার পর তাদের কাছে থাকা খাদ্য যখন শেষ, টেনশন বেড়ে গেল। চিন্তা করলো কি করা যায়। কাফেলার একজন বলল, ও বন্ধুগণ, চলো সম্মুখ পানে অগ্রসর হতে থাকি। যেতে যেতে একটা কাফেলা দেখলো একটা লোকালয়, সেখানে কিছু লোকজনের বসবাস। লোকদের কাছে গিয়ে বলল, ভাই, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী, আমরা হলাম পথিক, আমাদের কাছে থাকা খাবার শেষ, তোমাদের কাছে আমরা একটু মেহমান হতে চাই। ওই জায়গার লোক ছিল সবাই মুশরিক, তাদের মধ্যে ঈমান নাই, তারা ছিল শিরকের মধ্যে নিমগ্ন জাতি। তারা বলল, নবীর মেহমানকে আমরা মেহমান বানাবো না, তোমরা নবীর সাহাবী, আমরা তোমাদের মেহমান বানাবো না, এখান থেকে চলে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা মনটা ভারাক্রান্ত হয়ে গেল, সেখান থেকে কিছু দূর দূরে রওনা হয়ে গেলেন। তাঁবু গাড়লেন, রাত্রির অন্ধকার হয়ে গেল, আবার দিনের আলো প্রস্ফুটিত হলো। আল্লাহর ইশারা, ওই যে গোত্রের মধ্যে একটা গোত্রের প্রধান ছিল, ওই মুশরিকদের গোত্রের প্রধানকে একটা সাপে দংশন করলো। জোরে কন্ত আল্লাহু আকবার। সাপে যখন দংশন করলো, অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান ফেরে না। তারা সুমন্তর বিভিন্ন রকম তদবির করলো, কোন রকম তদবিরে কাজে লাগলো না। জোরে কোন আল্লাহু আকবার। আরে ভাই, আল্লাহ যদি কাউরে ধরে বাপ বলার টাইম দেয় না, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীদের অবজ্ঞা করেছে, সেখান থেকে চলে গেল। আল্লাহর নবীর সাহাবীরা যখন প্রত্যুষে সকালবেলা রাস্তা দিয়ে গমন করা শুরু করবেন, অন্তিম লগ্নে যখন এই গোত্রের লোকগুলো চিন্তা করলো, আমাদের নেতা প্রায় মারা যায়, কি করা যায়, একটা বুদ্ধি বের করো। বুদ্ধি বের করার সঙ্গে সঙ্গে একজন বলল, ওই যে নবীর সাহাবী, চলো তাদের কাছে যাই, তাদের কাছে কোনো উপায় আছে কিনা, তাদের কাছে কোনো তদবির আছে কিনা, চলো দেখি। দুইজন তিনজন প্রতিনিধি চলে গেল তাদের কাছে। জোরে কোন আল্লাহু আকবার। ডেকে বলে, আল্লাহর নবীর সাহাবী, তোমাদের দ্বারস্থ হলাম, কালকেই না ফিরিয়ে দিলা, আজকে কি বিপদে পড়ছো? ভাই, বিপদ যিনি দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য বিপদে পড়ার আগে সাবধান হন, মানুষকে অবজ্ঞা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে অবজ্ঞা করার পর ওই দিন আবার দ্বারস্থ হয়ে বলে, আল্লাহর নবীর সাহাবীরা আমাদের নেতারে সাপে দংশন করছে, কোনো তদবির আছে নাকি? একজন সাহাবী এসে বলে, অবশ্যই আছে, কিন্তু মাংনা তো আমি তদবির করব না, ফিরি তদবির করব না। কালকে খাদ্য চাইলাম, পানি চাইলাম, কেমন করে দূর দূর করে তাড়ায়া দিলা, মনে নাই নাকি? জোরে কোন আল্লাহু আকবার। বলল, ঠিক আছে, চলো কি চাই তাই দেব, আগে কন্টাক্ট করো। জোরে কোন আল্লাহু আকবার। কাতাফুম মিনাল গনাম, হাদিসের ভাষায় সাহাবীরা বললেন, 100টা কমপক্ষে ছাগল দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এবার লোকজন বলল, ঠিক আছে, আমাদের নেতাই বাঁচে না, কাতাফুম মিনাল গনাম, 1 পাল ছাগল তোমাদেরকে দেব যদি আমাদের নেতা সুস্থ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। চলে গেলেন সাহাবীরা, গিয়ে দেখে রোগী একবারে সটপাট শুয়ে আছে, নিথর দেহ, মারা গেছে। ওই সময় সাহাবী আল্লাহর নামের বরত্ব ঘোষণা করলেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করলেন, সূরা ফাতিহা, সূরাতুশ শিফা পাঠ করলেন, একবার ফু দিয়ে গায়ের মধ্যে ফুঁক দিলেন, সঙ্গে সঙ্গে লোকটা নড়ে চড়ে বসলো। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। আল্লাহ রসুল বলেন, মানুষগুলো যখন অসুস্থ হবে সূরা ফাতিহা পাঠ করে দম করুক, সুস্থতা দেবেন একজন, তিনি কে? একবার যখন ফু দেওয়া হলো, রোগীর প্রাণ ফিরে পেল, নিথর দেহ যেন প্রাণের সঞ্চার পাওয়ার পর নড়াচড়া করলো। আর একবার সূরা ফাতিহা পাঠ করে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীটা উঠে বসে পড়লো। 3 নম্বর আবার সূরা ফাতিহা পাঠ করলেন,
সূরা ফাতিহা পড়ার পর তৃতীয়বার যখন আবার ফু দিলেন, এবার লোকটা বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে দিল। সঙ্গে সঙ্গে সবাই খুশি, নেতারে নিয়ে সবাই আনন্দ করে। আল্লাহ নবীর সাহাবী বলে, আনন্দ বেটা পরে কর, আগে আমার 100টা ছাগল দে, জোরে কোন সুবহানাল্লাহ। ছাগল নিয়ে সেখান থেকে চলে গেলেন, জবাই করে খাওয়াও হলো। হঠাৎ এবার চিন্তা হলো, আহারে আমরা কোরআন বেচে ছাগল খাইলাম না তো। আল্লাহ রসুলের কাছে খবর চলে গেল। রসুল আমার শুনলেন, মুস্কি একটা হাসি দিলেন, বললেন, গোশত যদি বাকি থাকে আমারেও দাও, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই কোরআন বেচছো মানে কোরআনের দাম তোমরা বাড়াইছো, জোরে করে আল্লাহু আকবার। ও ভাই, কোরআন কেমন করে শেফা হয়? কোরআনের সূরাতুশ শেফা, সূরা আল ফাতিহা পাঠ করে দম দিলে সুস্থতা যিনি দান করেন তিনি কে?